ক্ষোভ তৈরি হয়েছে যে আমাদের কেন্দ্রীয় নেতারা, শ্রমিকের কেন্দ্রীয় নেতারা তারা কি ঘুমিয়ে রয়েছে। তাদের জেলা বিভাগের চাপে আমরা আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মন্ত্রী সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার এই জলাবদ্ধতা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকদের একটা গাড়ি চলবে না। আমি আর একটা জিনিস বলেছিলাম, পরিবহন ক্ষেত্রের অনেক মাফিয়া চাঁদাবাজ আইন মানে না জিম্মি করে 11 মাসে আমরা আমরা তো গণতান্ত্রিক এবং শান্ত 1 বছরে আমরা চাঁদা যদি কেউ চাঁদা তোলে তার ব্যক্তিগত আমাদের কোনো বেআইনি গাড়ির পক্ষে চলাচলের অনুপযুক্ত গাড়ি যদি কেউ চড়ায় ব্যক্তিগত কাজ কমিটি সংগঠন তার আমাদের আমাদের প্রধান উপদেষ্টা সরকার অনেকেই 70 বছর অতিক্রম করার লাগেনি বাড়ির বাইরে কেন যে গাড়ি চলাচলের উপযুক্ত বলবে যেটা অনুপযোগী সেটাকে আমি আর একটা জিনিস বলবো, আমি লড়াইয়ের মাঠে মালিক শ্রমিক আর পুলিশ আমাদের এখানে মালিক আর পুলিশ রাস্তায় রয়েছে, সাংবাদিকরা যে প্রস্তাবের পক্ষে সেই প্রস্তাব আমাদের এই এটার জন্য এই সিদ্ধান্ত আপনাদেরকে যারা বিদায়ী আপনাদের আগুন বাড়ি করে নিয়ে আসে সিদ্ধান্ত এটা একটা গত সভাতেই উঠে আসার পর ঠিক আছে বাংলাদেশের বাস্তবে আমরা পরের মিটিং গুলোতে অ্যাডভাইজারের কাছে আমরা যখন কাগজের সিদ্ধান্ত আছে আমরা এই সিদ্ধান্ত এখন এই মুহূর্তে একা বদল করে দিতে পারবো না। আসলে আপনাদের আজকে 20 তারিখ আর 20 তারিখ এটা অনেক আগে মিটিং আসছিল, ওই মিটিং এ একটা 20 তারিখের কাউন্ট আর 20 তারিখ